সো হ্যালো এভরিওয়ান, হারুন দিস সাইড। তোমরা সবাই কেমন আছো? আর হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং বেস্ট বিজনেস বর্তমান স্টুডেন্ট নিয়ে এটা কে নিয়ে বেস্ট, কে নিয়ে বিউটিফুল, কে নিয়ে মজার, এটা আজকে আমি ডিসকাস করলাম যে একজন স্টুডেন্টের বর্তমান 12 পাস করে স্টাডি করে নেটওয়ার্ক মার্কেটিং কে নিয়ে অ্যাকসেপ্ট করেন না, কে নিয়ে করেন নাকি, কে নিয়ে এটা কওয়াবো। কারণ আজকাল যুগে মার্কেটে তুমি যে কোনো কাম করবা গেলে কি লাগে আর এই অনলাইনে কাম করলে কি লাগে, এটা আমি ডিসকাস করলাম যে অনলাইনে তুমি একদম সহজভাবে করাবা। তার মানে 11-12টা পয়েন্ট কম, যে পয়েন্ট নিয়ে তোমার বহুতই কামে লাগবো। ফার্স্ট পয়েন্ট কি, যে নেটওয়ার্ক মার্কেটিং করলে কোনো তোমার হাইলি কস্ট লাগে না, লো কস্টে তুমি স্টার্ট করাবা। যেমন কি তুমি মার্কেট আজকে কোনো বিজনেস শুরু করা গেলে, কোনো ধরনের কাম শুরু করা গেলে, যেমন কোনো বিজনেস দোকানদার ছাড়া 10-12 লাখ টাকা লাগবো, কোনো ধরনের কাম করবা গেলে এনে টাকা লাগবো, গাড়ি কিনবা গেলে টাকা লাগবো। মানে তুমি যে কোনো যদি স্টার্ট আপ একটা খুলবা যাও বহুতটা ইনভেস্ট লাগে হয়ে যায়। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং মধ্যে কোনো ধরনের এত বড় ইনভেস্টমেন্ট লাগে না, একদম লো কস্ট দেওয়া, মানে কোনো ধরনের প্রোডাক্ট কও কোনো কও একদম লো কস্টে তুমি বিজনেস স্টার্ট করা হবা। আর এই বিজনেস তুমি বহুত আগে তো নিয়ে যাবা, বহুত গ্রো করা হবা। আর আরো আগে আরো কিছু করার আছে তোমার। এই জায়গায় বিজনেস করবা গেলে কোনো এক্সপিরিয়েন্স থাকে না, যেমন নাকি অন্য জায়গায় গেলে মার্কেটিং করবা গেলে কোনো দোকানদার গেলে এক্সপিরিয়েন্স থাকে, কোনো বিজনেস এক্সপিরিয়েন্স ছাড়া করবা গেলে কি হয়, হেড লস থাকার ডর থাকে, তাদের চলবো না, আগে যায় না। একটা দোকান দিলে হেড ডর থাকবো যে দোকান যদি না চলে, একটা দোকানে আমি 5 লাখ দিয়ে লাগাইলাম, কিংবা 10 লাখ দিয়ে দোকান দিলে কি গ্যারেন্টি আছে এই দোকান চলবো? না চলে, আরে স্বাভাবিক। যদি না চলে একটা ডর থাকে যে আসলে যদি মানে যাবো না, নাই চলবো না, নাই 10-12 লাখ টাকা লাগানোর পর একটা ডর, আলাদা একটা ডর থাকে। কিন্তু অনলাইন কামের মধ্যে ডর থাকে না। কেন ডর থাকে না? একটা পয়েন্ট থাকে। অনলাইন কামের মধ্যে একজন তোমার সিনিয়র থাকে, কেউ এর একটা সিস্টেম থাকে, বানানোর সিস্টেম, যেটাকে সাকসেস, এই সিস্টেমে ফলো করে বহুত মানুষ সাকসেস হয়েছে। তোমার এক্সাম্পল দিয়ে দেখানি হয়, তোমার আগে যারা কাম স্টার্ট করছে অলরেডি যারা সাকসেস হয়েছে তারা এনে শিখাই যে তুমি এই লাইনে আহ, এই সিস্টেম করে শিখো, এই মডেল আহ। এটা মজার একটা ট্রেনিং সিস্টেম দেওয়া হয়। ট্রেনিং সিস্টেম মানে কি, তোমার আগে যারা সাকসেস হয়েছে, যারা নিয়ে করে গেছে, তারা কি করে, তারা মজার ট্রেনিং সিস্টেম ডিজাইন করছে। এনে একটা কোম্পানি ট্রেনিং সিস্টেম থাকে, যে সিস্টেম নিয়ে ফলো করে হাজারো মানুষ, লাখো মানুষ সাকসেস হয়েছে। তারা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে যে আমি এমনি এমনি করে করি। আমি নিজের কথা বললে, আমি তো অলরেডি 1 বছর করতেছি, আমি এই সিস্টেম দিয়ে করতেছি, আমি এবার শুরু করলাম, আমদানি শুরু করলাম, এটা আমি শিখছি। তো এনো না পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়। আর তোমার যে এক্সপিরিয়েন্স জিরো থাকে, একজন মানুষের এক্সপিরিয়েন্স জিরো থেকে, জিরো থেকেও লালা হিরো হবো বললাম না, এনে পরে টোটালি চেঞ্জ হয়ে যাবো, হিকে কিন্তু এনো সেই জন্য এটা মতো এরকম কোনো এক্সপিরিয়েন্সের দরকার পড়ে না। লাহা সব কিছু শিখান যায়। আর এক্সপিরিয়েন্স যারা করছে অলরেডি, যারা বিজনেস করে, তারা এনে শিখায়। সেই জন্য এনো টোটালি ফ্রি অফ কোর্স তোমার ট্রেনিং সিস্টেম থাকে। তারপরে তোমার এনে কয়েকটা বস্তু আছে যেখানে শিখানো হয়, সেলস মাস্টারি করানো হয়, মার্কেটিং শিখানি হয়, লিডারশিপ শিখানি হয়, তারপরে পাবলিক স্পিকিং তোমার কমপ্লিট হবে। তারপরে সবচেয়ে বড় কথা, এটা তোমার বিজনেস টেকনিক। কারণ একটা দোকান তখনই চলবো, একটা বিজনেস তখনই আগে বাড়বো যখন তুমি টেকনিক জানবা, বেসিক জানবা, ওটা টুলস জানবা, যে এই বিজনেসটারে কি সিস্টেমটা আগে বাড়াবো। যে আমি একটা পেন বিজনেস শুরু করছি, এটা আমি কেমন করে আগে বাড়াবো, হেন তোমার বহুত বেসিক বস্তু শিখানি হয়, তোমার টুলস শিখানি হয় যে এই বিজনেস তুমি কেমন করে আগে বাড়াবা, কেমন করে গ্রো করবা। তার নিগে সিনিয়র কও, ট্রেনিং সিস্টেম কও, সব তোমার লগে থাকে। এনে টোটালি সাপোর্ট সিস্টেম থাকে, যে অলরেডি যারা সাকসেস হয়েছে, অলরেডি যারা 2-3 বছর ধরে এক্সপিরিয়েন্স হয়েছে, তারা টোটালি তারা শিখায় সেলস কেমনে করেন নাকি, মার্কেটিং কেমনে করেন নাকি, পাবলিক স্পিকিং কেমনে করেন নাকি, মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, এনে সব কিছু শিখাই নেওয়া হয়। তারপরে সবচেয়ে বড় কথা বেনিফিট কি, আজকালে মার্কেটের যুগে মানুষের পয়সা তো কামায়, কিন্তু মানি ম্যানেজমেন্ট জান না, যে কোনো ইনভেস্ট করে নাকি, সিস্টেম করেন নাকি, কিছু শিখাই না দেখে মানুষের গ্রো করাটা এনে সব কিছু ফ্রি অফ কোর্স শিখাই নেওয়া হয়। তারপরে তোমার বিজনেসের পুরো বেসিক একদম ডিপ নলেজ দেওয়া হয়, যে এই বিজনেসটা করলে কি কি ফায়দা হবো, কি সিস্টেম গ্রো করা হবো। তারপর সবচেয়ে বড় কথা হলো যে এনুকার যে সিস্টেম থাকে, কোম্পানির সিস্টেম থেকে টোটালি বহুত বছর ধরে চলে যাচ্ছি। আর আমি যে সিস্টেম কাম করতেছি, এই সিস্টেম তোমার পিছলে 47 বছর ধরে করতেছে, 47 বছর লাগাতার একই সিস্টেমে চলতেছে। এনু তোমার কোনো ধরনের যে প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট সার্ভিস, টোটালি প্রোডাক্ট টেস্টিং থাকে, মানে যে প্রোডাক্ট নেটওয়ার্ক মার্কেটিং থাকে, এনে প্রোডাক্ট অলরেডি বহুত বছর ধরে চলতেছে। অলরেডি বহুত মানুষ এই প্রোডাক্টের কাম করে সাকসেস হয়েছে। অলরেডি না প্রোডাক্টের মধ্যে টেস্ট করছে 300+, 400+ টেস্ট করা হয়। তারপরে রেজাল্ট ওরিয়েন্টেড আর প্রিমিয়াম থাকে। যেমন নাকি তোমার আমি যদি নিজে কোনো প্রোডাক্টের এই বানাই, মানে ফ্যাক্টরি বানাই, আমি নিজে কোনো বিজনেস খুলবো, নিজের কি গ্যারেন্টি আছে মার্কেটে চলবো, কি গ্যারেন্টি আছে এই প্রোডাক্ট বেশি পছন্দ করবো। কিন্তু নেটওয়ার্ক মার্কেটের মধ্যে যে প্রোডাক্ট থাকে, বেশিরভাগ রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট থাকে, বেশিরভাগ তো প্রিমিয়াম প্রোডাক্ট থাকে, আর বেশিরভাগ হিন্না অলরেডি মার্কেটে চলছে, পিছলে বহুত বছর ধরে চলে আসছে, পিছলে মেলা লম্বা টার্ন ওভার থাকে। মানে অলরেডি যারা সাকসেসফুল হয়েছে, তারা অলরেডি এনে প্রোডাক্টের উপরে এনে এই সিস্টেমে কাম করে সাকসেস হয়েছে। আর এই সিস্টেম মানে
ওখানে বানায় মেকে পাওয়া যায় এমনি অলরেডি সিস্টেম বানায় থাকে, প্রোডাক্ট বানায় থাকে, সব কিছু থাকে। তোমার খালি এই সিস্টেমের মধ্যে কাম করে নাকি, তোমার এনো আইনের নিজের সিস্টেম, নিজের বিজনেস, নিজের মডেল কিছু খারাপ করে না, সব কিছু থাকে আগে থেকে। তোমার খালি জাস্ট এনে আইনা অ্যাজ আ দেশটি বর্ডার হিসেবে কাম করে নাকি, এটা সিম্পল। কারণ এনো অলরেডি তারপরও তোমার সাপোর্ট পাওয়া গেছে। তারপরে সবচেয়ে বড় কথা যে এনে একটা বস্তু পাওয়া যায়, তুমি মার্কেটে তুমি নিজের দোকান দিবা, নিজের বিজনেস করবা, ওনে তুমি যতই সাকসেস করবা, পয়সা কামাও গা, তোমার কেউ না চিনবো না, মানুষের জ্বলবো, তোমার কোন পালে নিচে ফেলান যায় সেটা দেখবো, তোমার কোন পালে ওটা ডাউনে দান যায়। কোনো সময় মার্কেটে অফলাইন বিজনেসের মধ্যে মানুষের হেল্প করে না। মানে তোমার যদি তুমি নতুন বিজনেস করতেছো, কাপড়ের দোকান দিলে, কিংবা তুমি একটা দোকান দিলে নতুন, যারা পুরান দোকান, যারা অলরেডি পুরানো দোকান করতেছে, ওরা এনে তোমার শিখাবো যে এই মডেল তুমি বিজনেস এই করো, কিংবা এই টেকনিক খাড়াও তোমার বিজনেসটা গ্রো করবো, কোনোদিনও শিখাবো না। নো, তারা অলরেডি জ্বলবো যে তুমি তোমার কোন নিচে ফেলান যায়, তারা জীবনে চাবো না তুমি গ্রো করো। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে কী হয়, তোমার টোটালি যারা অলরেডি এক্সপিরিয়েন্স তারা তোমার শিখাবো, তারা তোমার আগে বাড়াবো। আর সবচেয়ে বড় কথা এনো নেম অ্যান্ড ফেম পাওয়া যায়, ফেম তোমার মানে বহুত রেসপেক্ট পাওয়া যায়। তোমার তুমি যে ইনকাম করো না, ব্যাকে তোমার তালি বাজাবো, তোমার স্টেজে করবো, উঠাবো স্টেজে, ওটা তোমার মানে সম্মান দিব, সম্মান মানে বহুত কিছুতে সম্মান করবো, তাহলে তোমার বহুত নাম পাওয়া যাবো, মানে সম্মান তোমার নাগাল মানুষ অবার চাবো। যেমন মার্কেটে কী হয়, মানুষের জলে, কিন্তু এনো তোমার মানে এজ আ আইডল মানবো, তোমার সিনিয়র মানবো, তোমার সম্মান দিব, হিক পার চাবো তোমার কাছ থেকে। কেনিকা এনে সবাই এক দুজনে হেল্প করে উপরে, তাও তোমার মানে সবচেয়ে ভালো অবস্থা আমার পার্সোনাল ভালো লাগে এটা ফেম, মানে নাম পাওয়া যায়, সেলিব্রিটি লাইফ পাওয়া যায়। আর তারপর যদি আমরা কই যে আর অবস্থা কী পাওয়া যায়, যে বা ইনকামটা কি সিস্টেম, ইনকামটা এই মডেলের যে ইনকাম তোমার না তোমার কোনো স্টাফ রাখার রাখবো, না তুমি কোনো স্টাফ আছো, মানে না তুমি এমপ্লয় হিসেবে কাম করবা, না তোমার নিচে কেউ এমপ্লয় থাকবো, কেউ না, কেউ নিয়ে কাম করবো না, সবাই নিজের নিয়ে কাম করবো। আর তুমি এনো তোমার না এমপ্লয় রাখার টেনশন, না তোমার অফিসে রাখার টেনশন, না তোমার কোনো যাওয়ার টেনশন, পুরো ফ্রিডম, ফুললি ফ্রিডম। কিন্তু কারণ তোমার তো এর টেনশন নেই যে আমার এমপ্লয় রাখার রাখবো, কারণ এমন যারা কাম করবো, তোমার নেটওয়ার্কে যারা কাম করবো, তারাও নিজের নিয়ে কাম করবো, কিন্তু ইনডাইরেক্টলি তোমার নিয়েও কাম করবো, তোমারও পয়সা আবার তার কাছ থেকে, যেটা কয় প্যাসিভ ইনকাম। এনো নেটওয়ার্ক মার্কেটের মধ্যে একটা আছে প্যাসিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম। আমরা দুনিয়ার অ্যাক্টিভ ইনকাম তো জানি, অ্যাক্টিভ ইনকাম আমরা কাম করি, পুরা দিন কাম করুন পয়সা পাবো, কাম করবো না পয়সা পাবো না। অ্যাক্টিভ ইনকাম এটা আরও অন্য ভিডিও আমাদের ডিটেলস আমি ভিডিও বানাইলো। কিন্তু প্যাসিভ ইনকাম মানে হচ্ছে তোমার একটা বানায় সিস্টেম বানিয়ে দিলে, সেই সিস্টেমে তোমার কাম করবো, তোমার সিস্টেমে মানুষে কাম করবো, অটোমেটিকলি তুমি যে কাম নাও করো, তুমি কাম করবো না, তাও তোমার সিস্টেমে দিয়ে তোমার নেটওয়ার্কের মানুষে কাম করবো, তুমি কাম করবো না, তোমার সিস্টেম চলবো, তোমার ট্রেনিং সিস্টেম চলবো, হিন্দে মানুষে কাম করবো, ওনতেও তোমার একটা পয়সা হবো, তোমার একটা পার্ট পয়সা হবো, একটা ভাগ হবো তোমারও। তার মানে প্যাসিভ ইনকাম, তুমি কাম না করো তোমার ইনকাম হবো, তোমার টোটালি পয়সা হবো, হেডা কয় টোটালি প্যাসিভ ইনকাম। আর নেটওয়ার্ক মার্কেটে হেডা আছে, হেডা পাওয়া যায়, সেই জন্য মানুষের এত বড় সাকসেস নিয়ে আরে যে কম সময়ের মধ্যে তুমি যে নেটওয়ার্ক বিল্ড করে, যারা ভালো নেটওয়ার্ক হয় তোমার, তো ওন দিয়ে তোমার পয়সা আহে। আর এনু কেউ থেকে কাম করে না, সবাই নিজের সাকসেসের নিয়ে কাম করে, হিসেবে তারা নিজের সাকসেস নিয়ে কাম করবো, তোমার টিমে কিন্তু তোমার ওন দিয়ে ইনকাম হবে। হেনতে এই কামটা এই জন্য বেস্ট পাওয়া হয় যে প্যাসিভ ইনকাম আর মজা। আর আছে ইনহেরিট বিজনেস, এটা মানে আমি বারবার বোঝাতে চাচ্ছি, এটা মানে কি ইনহেরিট বিজনেস মানে ধরো তুমি বিজনেস করতেছ, বাইরে মার্কেটে তুমি বিজনেস করতেছ, তুমি 10 লাখ টাকা ইনকামে পৌঁছাইছো, তো 10 লাখ ইনকামে পৌঁছানোর পরে তোমার মানে তুমি ডেট হয়ে গেল, কেবা তুমি দুনিয়ার হলে না, কেবা তোমার কোনো প্রবলেম হইলো, তারপরে কেবল টোটালি তোমার যে ইনকাম আসাল, ওই ইনকাম তোমার লেভেল টোটালি তোমার ফ্যামিলিতে ট্রান্সফার হবো, তোমার ছোটো ভাই কেবা তোমার পয়প্লান কেবা তোমার নিজের ফ্যামিলিতে ডাইরেক্ট ট্রান্সফার হবো। কেন কারণ টোটালি এই বিজনেস ইন্ডিয়া বিজনেস কী হয়, তুমি যে লেভেল থাকবে সেই লেভেল ট্রান্সফার হয়। কিন্তু বাইরে যদি আমরা কোনো বিজনেসের কথা যে বা দোকানদারের কথা, যদি আমার কোনো দোকান থাকে, ওটা আমি যাওয়ার পরে ওটা আমার ফ্যামিলি চালাই হবে না। কেন কোনো কত লাগান নেবো, কোনো কতটা যাবো, কোনো কত কী হবো, এটা তো আমার ফ্যামিলি বুঝে না, কারণ কোনো কত পয়সা লাগান নেবো। কিন্তু অনলাইন বিজনেসে নেটওয়ার্ক মার্কেটে এনে কোনো ঝামেলা থাকে না, ডাইরেক্ট কী হয় যে আমার যত ইনকাম আহে মাসে মাসে ইনকাম অ্যাকাউন্টে করবো, মানে কোনো ধরনের ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট নো, কোনো ধরনের স্টাফ রাখার দরকার নাই, কোনো ম্যানেজমেন্ট নাই, সব কিছু কোম্পানি তরফতে হয়। তুমি যত কাম করবা তোমার কামের অ্যাকাউন্টে করবো, তুমি যাবো তোমার কাম অনুযায়ী তোমার যে বিজনেস চলতেছে, তোমার টিম চলতেছে, হিন্দাটা অ্যাকাউন্ট দেবো, আর তোমার লেভেল সেম লেভেল তোমার ট্রান্সফার হবো, মানে সেম ইনকাম সেম লেভেল ট্রান্সফার হবো। কিন্তু মার্কেটে কোনো ধরনের এমন কাম নাই যে সেম বস্তু ট্রান্সফার হবো। আর যদিও সেম বস্তু পায় মানে সে করা হয় না, এটা কেন নিয়ে, কারণ কোনো কি সিস্টেম করলে গেলে তো সেই বুঝন নেবো, কিন্তু নেটওয়ার্ক মানে বোঝার দরকার নাই, কারণ সেম বস্তু আইতেছে খালি, তারপর তাই না ওই ওন থেকে আগে বাড়ান নেবো খালি, মানে টোটালি ক্লিয়ার, এমন নাই বাকি থাকি সিস্টেম নাই, ডাইরেক্ট অ্যাকাউন্টে পয়সা, অ্যাকাউন্ট যেটি কামাইতেছে অ্যাকাউন্ট আইতেছে, কোনো ধরনের বাকি নাই, কোনো ধরনের পয়সা এই ধরনের নাই, একদম ফ্রি, কোনো ধরনের টেনশনও নাই। আর সবচেয়ে বড় কথা হলো যে কোনো ধরনের এমপ্লয় রাখার দরকার নাই, কোনো ধরনের অফিস নেওয়ার দরকার নাই,
কোনো ধরনের ম্যানেজ করার নিয়ে মানুষ হায়ার করার দরকার নাই, কোনো ধরনের তোমার বা ম্যানেজমেন্ট করার বেলেগ বস্তু করার দরকার নাই, মানে কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি কই কোনো ধরনের মানে মানুষ এক্সট্রা খরচ করার দরকার নাই। টোটালি কোম্পানির তরফ থেকে সব কিছু এভরিথিং, প্রোডাক্ট প্যাকেজিং থেকে শুরু করে প্রোডাক্ট কোনো ডিস্ট্রিবিউট হবো, কোনো কী করে নেবো, ইনকাম কে করাবো, স্যালারি কী সিস্টেম হবো, সব কিছু কোম্পানির নিজের দায়িত্ব। যেমন আমরা মার্কেটে কোনো ফ্যাক্টরির কথা কইলে ঠিকাদার থাকে, অমুক থাকে তমুক থাকে, কিন্তু কাম করে সময় মতো পয়সা আসে না, পয়সা ম্যানেজ হয় না, পয়সা দিয়ে হারে না, তো ওই ধরনের বহুত কিছু প্রবলেম থাকে। কিন্তু অন্য কোনো ধরনের প্রবলেম নাই, সব কিছু ক্লিয়ার, সব কিছু কোম্পানি হেডিক আঙ্গো, তুমি একদম ক্লিয়ার থাকো, কোনো টেনশন, তুমি কাম করবা বিন্দাস পয়সা হবা, তোমার যদি কাম হবো বিন্দাস অ্যাকাউন্টটাই করবো। আর সবচেয়ে বড় কথা, এটা তোমার মানুষ এটাই প্রশ্ন আগে এই জন্য আমি লেটার লাস্টে রাখছি, এটা হলো যে লিগেল না ইনলিগেল। আর টোটালি লিগেল, কোনো ধরনের এই কারণে লিগেল। আর লাইফস্টাইল আলা তোমার মানে এটা ইন্ডিয়ার যিনি গভর্নমেন্ট থাকে, গভর্নমেন্ট সার্টিফিকেট থাকে যে অলরেডি ডাইরেক্ট সেলিং বিজনেস সার্টিফিকেট আলা হিসেবে ওই বিষয়েও তুমি থাকবা, কারণ যেটা ডিজিটাল মডেল আইসে টোটালি লিগেল। তারপর তোমার প্রোডাক্ট টেস্টিং থাকে, কোম্পানির কথা বলে কোম্পানি বহুত পুরানো থাকে, মানে এনও তোমার যেটি থেকে ব্যাক টেস্টেবল থাকে। আর তারপরও হয় যে তুমি টোটালি টেস্ট করে হবা, টেস্ট করে ভালো করে দেখে হই না বুঝে হই না হবা, তো কোনো ধরনের তোমার এমন না যে তোমার না বুঝে, আবার টোটালি বুঝে। আর সবচেয়ে বড় কথা স্টুডেন্টগণকে এই জন্যই ভালো, কারণ আজকের যুগে জবের কথা কবা, মার্কেটে জব নাই, কোনো কামের কথা কবা, কারণ ইন্ডিয়ার মতো যদি সার্ভে করো না, বহুত মানুষ আছে যে আনএমপ্লয় আছে, বহুত মানুষ বেকার পড়ে রয়েছে, বহুত স্টুডেন্ট যারা নিয়ে পয়সা কামাবার চায়, কোনো প্ল্যাটফর্ম নাই। তো সেই জন্য এই স্টুডেন্টগুলো সবচেয়ে বেস্ট অপরচুনিটি যে পার্ট টাইম পড়ার সাথে সাথে কাম করা হবো, মানে কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, কোনো কিছু এটা নিয়ে এক্সট্রা পড়ার দরকার নাই, এটা নিয়ে কোনো এক্সট্রা টাইম মানে এক্সট্রা কোনো জায়গায় যায় টাইম দেওয়ার দরকার নাই। বাড়িতে থেকে আরামসে বিন্দাস নিজের যে স্টাডির সাথে সাথে পার্ট টাইম কাম করা হবো। পার্ট টাইম সবচেয়ে বড় কথা স্কিল, নিজের ডেভেলপমেন্ট, পাবলিক স্পিকিং, সব কিছু অটোমেটিকলি হবো। হেলতে হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং বেস্ট বিজনেস করা হয়েছে, সেই জন্য তো স্টুডেন্ট আরও বেস্ট বিজনেস। কারণ তুমি যদি স্টুডেন্ট থাকো 12 ডিগ্রি গ্রাজুয়েট, তাহলে তোমার এই জন্যই ভালো, কারণ তুমি স্টাডি করার সাথে সাথে তুমি না পার্ট টাইম করা ধরবা, তো তুমি 1-2 বছর করলে তোমার বহুত ভালো একটা এক্সপিরিয়েন্স করবো। তারপর তুমি অটোমেটিক যে কোনো বস্তুর মতো করাবা। সেলস মার্কেটিং যে একবার তুমি শিখা দেওয়া, দুনিয়ার যে কোনো কাম করে তুমি ফার্স্ট হয়ে হবা, যে কোনো কাম করে তুমি গ্রো করা হবো। তেমনি দুনিয়ার মধ্যে সেলস আর মার্কেটিং যার ভিতরে আছে, যে শিখারছে, হে অটোমেটিকলি লাইফে বহুত গ্রো করছে, বহুত আগে গেছে সেই হতে। তো এটাই যদি আরো ভালো করে বুঝতে চাও, কারণ দেখো ইউটিউবে ভিডিও দেখে দেখে বহুত কিছু মানে শিখন যাবো, কিন্তু মানে ডিটেলসে বুঝানো যাবো না, মানে ক্লিয়ারিটি হবে না। কিন্তু ক্লিয়ারিটি হবে যে ভালো করে বুঝতে পারছো, ভালো শিখ পারছো, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করো, আমি ভালো করে বুঝাই দিই, ঠিক আছে? একটা ট্রেনিং আছে একদিন সহজ হবে, তো সেই ট্রেনিং শেয়ার করাবো। ওকে, বাই বাই।